জীবন দিয়ে দেব, ঈমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? জীবন দিয়ে দিব, ঈমান দেব না। গত 15 বছর পর্যন্ত কোন একজন মসজিদে ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন একটা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর পর্যন্ত ওয়াজ মাহফিল ইসলামের সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশের কোন মানুষের বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশের কোন মানুষ তার অধিকারের কথা বলতে পারে নাই। 15 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, জেলখানা বানাইছে দেশটাকে, যারা জেলখানার মতো মানুষকে আবদ্ধ করে রেখেছেন, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের অধিকার নিয়ে কথা বলতে দেয় নাই, মানুষকে আওয়াজ করতে দেয় নাই, সমস্ত মানুষকে যারা জিম্মি করে রেখেছেন, আজকে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের দলীয় পাওয়ারে সেগুলি করে নাই, পুলিশ বাহিনীর অস্ত্রের বিনিময়ে করেছ। 1.5 মাস রিমান্ডে থাকার পরে যখন আমাকে জেলখানায় চালান করা হয়েছে, কেরানীগঞ্জ কারাগারে, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সেখানে বন্দী। যে ওয়ার্ডের মধ্যে আমাকে নেওয়া হয়েছে সেই ওয়ার্ডের মধ্যে প্রায় 60-70 জন। এর মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেম হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম, হযরত মাওলানা খুরশিদ আলম কাসিম, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন, এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম। আমি তাদের মধ্যে বয়সের দিক থেকে সিনিয়র। আমাকে যখন জেলখানার ভিতরে নেওয়া হলো তখন তারা সবাই আমাকে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ল। আমি সেই জায়গায় তাদেরকে একটা কথা বলেছিলাম, নির্যাতিত হচ্ছেন, নির্যাতন ভোগ করছেন, সবুর করেন, একদিন এমন একদিন আসবে যেদিন নাকি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। আজকে কি সেই দিন আসছে? ডাইনি বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে দলের লোক। আজকে কি সেই দিন আসছে? জি। এখন তারা গেছে কোথায়? কথাই বলতো পালাবো না। এখন কোথায়? রিমান্ডে ছিলাম 1.5 মাস। রিমান্ডের ভিতর প্রত্যেক দিন অন্তত আমাকে 20 থেকে 25 বার করে এক একজন গালি দিয়ে বলেছেন পাকিস্তানি রাজাকার। আমাকে বলছেন পাকিস্তানি রাজাকার। আমরা নাকি পাকিস্তানকে সমর্থন করি, দেশটাকে পাকিস্তান বানাইতে চাই। আমরা নাকি 71-এ পাকিস্তানকে সমর্থন করেছিলাম, আমরা নাকি পাকিস্তানের পক্ষে ছিলাম। আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ভ্রমণ করেছি, কানাডায় গিয়েছি, আমেরিকায় বারবার গিয়েছি, 20 বছর যাবত আমেরিকায় যাই, ইউরোপে যাই, ইংল্যান্ডে যাই, গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চষে বেড়াইছি, কিন্তু পাকিস্তান কোনোদিন যাই নাই। পাকিস্তান যাবো কিনা তাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নয়। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, তোমরা সবাই ভারতীয় রাজাকার। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছে সে ভারতীয় রাজাকার। আজকে কাউয়া কাদের প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। আজকে হাসান মাহমুদ প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। তোমরা ভারতে যাইয়া মুদির কুলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে দিয়েছি। আনসারকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে ফেলেছি। অফিস আদালতে কু করতে চেয়েছ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সেই ধোঁয়া তুলে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছ। আমরা মাদ্রাসার আলেম উলামায়ে কেরাম সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি। দেশের সংখ্যালঘুদেরকে নিরাপদে বসবাস করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি, পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি। আজকেও ষড়যন্ত্র তিলে তিলে করতেছ। জেনে রাখো, বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করতে আসলে এদেশের জনগণ দেবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, শেখ হাসিনার দালালেরা। মুসলমান, আমরা সবাই মুসলমান, কথা মনে থাকবে তো? আমরা সবাই মুসলমান। কোন মুসলমান? কোন মুসলমান? হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাকি? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কথা বলে আল্লাহর সাথে। কার সাথে? ট্রাম্পের সাথে? ডাক্তার ইউনূস? কার লগে?
আল্লাহর সাথে কথা বলে তুহে তোরের নিকটে। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার সঙ্গেই তো আপনার কথা শেষ নাকি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দেখো, মুসা তোমার সঙ্গে যে আমি কথা বলি, তুমি যে আমার সাথে কথা বলো, বলো তো দেখি তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আপনি তো পাহাড়ের উপর থেকে কথা বলেন আর আমি তো পাহাড়ের নিচ থেকে জবাব দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি। আর তুমি এইখানে বৈশা সেই কথার জবাব দাও। জেনে রাখো মুসা, তুমি তো নবী, তোমাকে লাঠির মুজিজা দিয়েছি, তৌরাত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে জিবরাইল আমিন আগমন করে, আমি তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলি। জেনে রাখো নবী না রাসূল না, একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো দৈনিক, পর্দাবিহীন, কোনো পর্দা থাকবে না। এত বেশি জোরে সুবহানাল্লাহ করে মানুষের ভাইকে শুনবা। সেই উম্মতটা কারা? আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট। মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, যখন দরকার হয় তোমাকে ডাইকে আনি, আর কুহে তোরের নিকটে আসো, এখান থেকে তোমার সাথে কথা বলি। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আছে তো? আছে তো? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আদম থেকে ঈসা পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন। নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছে, নবী চলে গেছে, তার নবুয়তিও চলে গেছে। আজকের গোটা পৃথিবীতে আল্লাহ পাক কোরআনে কারিমের আগে 103 খান আসমানি কিতাব নাজিল করেছেন, 100 ছোট কিতাব, 3টা বড় কিতাব। আজকে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, কোনো জাদুঘরে অথবা কোনো মিউজিয়ামে কোনো জায়গায় 100 সহিফার কোনো অস্তিত্ব আসতে করে নাই। আজকে তৌরিত কিতাবের দাবিদার ইহুদিরা দাবি করে তারা তৌরিত কিতাবের অনুসারী। আমি চ্যালেঞ্জ করে আজকে আপনাদের এখানে অজু পাড়া গায়ে এই জায়গার মধ্যে আসে বলছি, শুধু তাই না, আমেরিকায় বলেছি, ওয়াশিংটনে সেমিনারের ভিতরে, সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের সামনে আঙ্গুল উঁচা করে বলেছি, ও আমার ইহুদি ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তৌরিত কিতাবটা নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে একটা কপি দেখান তো আমারে। আছে তো? তৌরিতের হাফেজ বোধ হয় 20 খানেক আছে। জি আসতে কর আছে। আমার রাসূলের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর নিকটতম নবী, তার কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকের গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে ইনজিল কিতাব যেটা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল তার একটা কপি জি আছে। শুধু তাই না, গোটা পৃথিবী চুষে বেড়ায় দেখেন, কোথাও ইনজিলের একজন হাফেজ যে আছে, একজন হাফেজ। শুধু তাই না, আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, আমার কোরআন শরীফ কোন ভাষায় বলেন তো? আরবি ভাষা। আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাতের ভাষা আরবি, মিডল ইস্টের ভাষা আরবি। গোটা মিডল ইস্ট, পশ্চিমা দুনিয়া, গোটা মিডল ইস্ট আরবি ভাষায় কথা বলে। পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআনের আরবি ভাষা, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হয়ে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে দেখাও। আছে আছে। নবী চলে গেছেন, নবীর নবুয়তিও চলে গেছে, কিতাবও চলে গেছে। আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1500 বছর। হুজুর ফরজ রাসূলের জমানায় ছিল 20টা, এখন রয়েছে 4টা। ফজরের নামাজ আল্লাহর নবীর যুগে ছিল 20 রাকাত, এখন আছে 4 রাকাত।
জি, আমার রাসূল কয় রাকাত ফজরের নামাজ পড়তেন? এখনো 4 রাকাত আছে। উজুর ফরজ রাসূলের যুগে কয়টা ছিল? 4টে, এখনো 4টে আছে। তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। গোসলের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। মাথায় টুপি দেওয়ার সুন্নত এখনো আছে। চুল কাটার সুন্নত এখনো আছে। দাড়ি রাখার সুন্নত এখনো আছে। রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটার সুন্নত এখনো আছে। গোটা পৃথিবী পরিবর্তন হতে পারে, বাংলাদেশ হয়েছে সোনার বাংলা, তারপর হয়েছে সবুজ বাংলা, এরপর হয়েছে নতুন বাংলা, বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলা, এরপর হয়েছে মডার্ন বাংলা, তারপর হয়েছে তারপরে হয়েছে ডিজিটাল বাংলা, এরপরে স্মার্ট বাংলাদেশ। কিন্তু নবীর সুন্নতের কোনো পরিবর্তন হ্যাঁ? আজকের থেকে 50-55 বছর আগে যখন মক্তবে পড়তাম, তখন কারি সাহেবরা আমাদেরকে শিক্ষা দিত, টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোন জায়গায়? টাপটি। টাপটি কোন জায়গায়? টাপটি। কিছুদিন পরে টাপটি হয়ে গেছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। এবার জিজ্ঞেস করতে চাই, টাপটিতে যখন যাইতাম কোন পাও? বাম পাও। ওয়াশরুমে বোধ হয় 2 পাও। কোন পাও? জি। আর এই টাপটি ল্যাট্রিনে পরিণত হোক, আর বাথরুমে পরিণত হোক, আর ওয়াশরুমে পরিণত হোক, নবীর সুন্নতের কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই। তার 1 নম্বর কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি আল্লাহকে সরাসরি দেখছেন। 1,24,000 নবী আল্লাহকে দেখতে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, পারবা না। তাহলে কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আমার নবী বোধ ঢাকায় বসে দেখছিল। কোথায়? জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনকে পাঠায় আল্লাহ পাক বিশেষ ব্যবস্থায় রাসূলকে নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিনকে হুজুর ইমিগ্রেশন পার হওয়ার ভিসা নাই। ভালো করে বুঝেন, সিদরাতুল মুনতাহা হলো ইমিগ্রেশন বর্ডার, সেই বর্ডার পার হওয়ার ভিসা নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, জিবরাইল তোমার ভিসা নাই তো আমার ভিসা? বলে আপনার উইদাউট ভিসা। এরপরে সৃষ্টি জগতের কেউ যায় নাই, রাস্তাটা আপনার জন্যই বানাইছে। সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার নবী যাচ্ছেন, আল্লাহ নিজে রাহবর। আল্লাহ পাক বলতেছেন আরো আগে, আরো আগে, আরো আগে, আরো আগে। যাইতে যাইতে ফাঁকা না কাবা কাউসাইন এমন জায়গায় গেছে, তীরের মধ্যখানে, ধনুকের মধ্যখানে ধরে টান দিলে 2টা মাথা যেভাবে একটা আটটার কাছাকাছি চলে আসে, ঠিক এমন ভাবে এক চাইতে আও আদনা, এক চাইতে আরো বেশি কাছে আল্লাহর সঙ্গে বসছেন। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। আমার দেশে আমেরিকার প্রধানমন্ত্রী যদি আসে, আমেরিকার প্রেসিডেন্ট আসে, তাইলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি ভারতে যায়, ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে, তাইলে 2 মাস 3 মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে থাকে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন করবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে, বৈঠকের মধ্যে 8টা চুক্তি স্বাক্ষর হবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে 83 জন প্রতিনিধি দলের সদস্য থাকবে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে 133 জন চুক্তি স্বাক্ষর হবে 8টা। তার মধ্যে 3টার পানি চুক্তি 1 নম্বর, কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ। কথা কি বুঝাইতে পারতেছি? এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিনের বৈঠক, প্রতিনিধি দলের সদস্য কয়জন? হ্যাঁ, ফটোগ্রাফার তো ছিল মনে হয়, সাংবাদিক, ইউটিউবার, বডিগার্ড, জি, লেখক, কেউ নাই। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন, 2 জনের বৈঠক। ভালো করে বুঝলেন, 2 জনের বৈঠক। বৈঠক কিন্তু একবারই হয়েছে। কয়বার? একবার বৈঠক হয়েছে, 2 জনের বৈঠক। আর বৈঠকটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন একদিকে, আল্লাহর হাবিব বসছেন একদিকে, একদিকে হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেকদিকে হলেন রাহমাতুল লিল আলামিন। 2 জনে মিলে বৈঠকে বসছেন। সেই বৈঠকে ফায়সালা কি হয়েছে আজকে আমি আপনাদের সামনে শোনায় যাব। ভালো করে মনে রাখেন, এক বৈঠকে বসে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফায়সালা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত যখন আসতেছে, 6ষ্ঠ আকাশে
এসে দেখে হযরত মূসা আলাইহিস সালাম এইভাবে ব্রিকেট দিয়ে খাড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও মূসা ভাই এইভাবে দাঁড়ালেন কেন? আমার তো তাড়াতাড়ি ফজরের আগে যায় পৌঁছতে হবে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে দাঁড়াইছি দুইটা কারণে। একটা কারণ হলো আমি আল্লাহকে দেখার জন্য আরজু আকাঙ্ক্ষা করেছিলাম, আল্লাহকে দেখতে পারি নাই, কথা বলছি আল্লাহর সাথে। আপনি আল্লাহকে যে সরাসরি দেখছেন, আমি এখন দাঁড়াইছি যেই চোখ আল্লাহকে দেখছে সেই চোখটা দেখতাম। সুবহানাল্লাহ, আরো আস্তে আরো আস্তে। যেই চোখ আল্লাহকে দেখছে সেই চোখটাকে দেখতাম। 2 নম্বর দাঁড়াইছি আপনারা দুইজন যে একত্রিত হইয়া সেখানে বৈঠক করছেন, জিবরাইল নাই, লেনদেনটা কি হয়েছে? জিবরাইল নাই, দুজনের মধ্যে তো যাবার হয়েছে, লেনদেন কি হয়েছে? এবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই দেশ থেকে কেউ উমরা করতে যায় না? হজ করতে যায় না? বিদেশ কেউ থাকে না? বিদেশে যখন থাকে তখন এখান থেকে 2 মাস 2 বছর 3 বছর 5 বছর পরে যখন আসে তখন অনেক কিছু নিয়ে আসে না? জি, সবকিছু তো হাতে করে আনে। জি, হাতে করে আনে না, বুকিং এ দেয়। জি, লাগেজ বুকিং এ দেয়, কথা বলে না, বুকিং এ দেয়। আর ওই বুকিং এ দেওয়ার সময় সবকিছু বুকিং এ দিয়ে দিছে, কিন্তু যাওয়ার সময় বিয়ে করে গেছিল। 1 বছরের মাথায় হয়েছে একটা মেয়ে, মেয়ের বয়স এখন 4 বছর, মেয়েটা হাতে দূরে, তার জন্য আনছে গলার একটা চেইন। আবার বেগম সাহেবের সঙ্গে 4-5 বছর যাবত দেখা নাই, বেগমের জন্য আনছে কানের 2টা ঝুমকা। আবার মা আছে, মার জন্য আনছে 2টা চুড়ি। এগুলো কি বেল্টে দিছে? হ্যাঁ, হ্যান্ড ব্যাগের মধ্যে লইয়া বাথরুমে গেল সারে না, কথা কয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, দেখেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যা দরকার সব দিছে। আরো আস্তে আরো আস্তে আরো আস্তে। কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য যা দরকার সব এক বৈঠকে ফয়সালা হয়েছে। এক বৈঠকে সব ফয়সালা। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা লাগবে সব দিছে। তো সবকে আমি হাতে করে আনতে পারি, বেল্টে সাইরে এসে হাতে বুকিং দিয়েছি। আর মূল্যবান একটা জিনিস দিছে, এটা হাতে আছে। মূসা আলাইহিস সালাম পেটে দেখি বলে রাস্তাঘাটে তোলার জিনিস না, একটু দেখতাম, দেখলে তোরা আমি রেখে দেবো না। আল্লাহ নবী পিল্লা দেখেছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এখন যদি 50 ওয়াক্ত ফরজ থাকতো বিয়ে শাদী করতে পারতাম তো? কথা পাই না। খাওয়ার টাইম পাইতেন, গোসলের টাইম, আর উজু ছুটলেই তো বিপদ আছে। মূসা আলাইহিস সালাম আমার উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত ছিল, এইটাই বসছে না। আর আপনার উম্মত আওয়ামী লীগ ক্ষমতায় যাইবো, 15 বছর ক্ষমতা ধরে রাখবো, এই আন্দোলন করবো না নামাজ পড়বো? আপনার উম্মতের মধ্যে তো কাওয়া কাদেরও থাকবো, নামাজ পড়বার টাইম পাইবো কোন সময়? কথা কথা সারাদিন 100-150 মিথ্যা কথা কই তো তার শেষ হবে না। আল্লাহ নবী ডাকতে কখন আমি কি করতাম, আল্লাহ দিছে আমি তো বেগে নিতে বলে নিয়েছি। বলে আবার আল্লাহর কাছে যান, বলে কেমনে যেতাম? রাস্তাটা তো আপনার জন্য বানাইছে। 9 বার গেছে, 9 বার, কয়বার? একবারে 5 ওয়াক্ত করে কমছে, 5 9 45। মূসা আলাইহিস সালামকে আরো কমাইতে হবে। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেখা, এই মূসা ভালো করে শুনে রাখো, আমি আমার হাবিব আমার কাছে আসছে, আমি যে কমাইছি মৌখিকভাবে কমাইছি, আর 50 যে ফরজ করছিলাম সেটা লিখিত হয়ে গেছে। লিখিত যেটা লেখার জায়গায় আছে আমি মৌখিকভাবে 45 বাদ দিয়ে দিলাম। এখন পর্বে 5 ওয়াক্ত সওয়াবের বেলা লেখাই যা আছে তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতে চাই, মেরাজের রজনীতে আল্লাহ পাক বলে দিয়েছে আপনি দুনিয়া থেকে চলে আসবেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ। উম্মতের জিম্মাদারি কার? আরো আসতে কার জিম্মাদারি? খুব ভালো করে বুঝবেন, এই উম্মতের জিম্মাদারি আল্লাহর। উহুদের লড়াইয়ে রাসূল দান শহীদ করেছেন, ইসলামের কিন্তু কিছুই হয় নাই। হযরত আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে, ইসলামের কিছুই হয় নাই। বেলালকে উত্তপ্ত মাটির মধ্যে শেষরানো হয়েছে, ইসলামের কিছু হয় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলামের কিছু হয় নাই। হুনাইনের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে, ইসলামের কিছু হয় নাই। কারবালার ময়দানে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছে, ইসলামের একটা পশমের ক্ষতি হয় নাই।
বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শামিলের যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। 14,000 আলেমকে একদিনে ইংরেজ ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। আমার ভাইয়েরা 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়াইয়া মারছে, ইসলামের সামান্যতম ক্ষতি হয় নাই। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। বাংলাদেশ পাকিস্তান যখন হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং আইন করে এদেশের মানুষকে গুমরা হারাম কার্যে লিপিবদ্ধ করতে চেয়েছে আইয়ুব খান, ইসলামের কিছুই হয় নাই। শামসুল হক ফরিদপুরি তার মোকাবেলা করেছেন। বাংলাদেশ হওয়ার পরে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে 2 জন বিচারপতি রায় দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শাহবাগের নাস্তিকের মুক্তাদারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, শাপলা চত্বরে আলেম উলামায়ে কেরাম জীবন দিয়েছে, ইসলামের কিছু হয় নাই। 2021 সালে আমরা কারাবরণ করেছি, ইসলামের কিছু হয় নাই। 2024 সালে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে, ইসলামের কিছুই হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের একটা পশম কেউ খিলাইতে পারবে না। দায়িত্ব কার? আরো জোরে, কার দায়িত্ব? আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন মুসলমান, ভালো করে শুনে রাখো, একটা সার্টিফিকেট অর্জন করো যে তুমি মুমিন। তোমার নামটা যদি মুমিনের খাতায় লেখাইতে পারো, সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। জয় হবে মুমিনের। কার? কার? মুমিনের জয় হবে। তাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে এই দিন আমাদের কাছে আমানত রেখে গেছে। কথা বলেন ঠিক না? বিদায় হজ্জে আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত যেইভাবে কমপ্লিট করেছি সেইভাবেই থাকবে, বাড়বেও না কমবেও না। দিনের থেকে কাটসাট করে কেউ কিছু বের করতে, জমানার হালাত যাই হোক, দিন থেকে কাটসাট করে কেউ কিছু বের করতে পারবে না। জমানার হালাত যাই হোক, দিনের ভিতরে কিছু ঢুকায়া বাড়ানো যাবে যাবে না। খুব ভালো করে মনে রেখেন, দিন যেমন আল্লাহ রাসূল রেখে গেছে এমনই থাকবে। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। জমানা যত বড় স্মার্টই হোক না কেন, মহিলাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজই থাকবে। জমানা যত আধুনিক হোক না কেন, শুয়োরকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। আধুনিক জমানায় এটা হালাল হবে না। যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটা হালাল থাকবে, যেটা হারাম ঘোষণা করেছেন সেটা হারাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার সামান্যতম বাড়ানো কমানো হবে হবে না। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রেখেন, আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইল 1971 সনে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে লাঠি ডান্ডা দিয়ে এই দেশ থেকে তাড়াইয়ে দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এখন যদি দেশের বর্ডার দিয়া অবৈধ জিনিসপত্র বাংলাদেশে আসতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? জোরে 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 ক্ষতি। আবার যদি দেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়া যদি অবাধে যাইতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? ক্ষতি। এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন, বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন, আর্মি, বিডিআ, তারপরে নিয়োগ দিয়েছেন এই পুলিশ, নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনীর মাধ্যমে দেশের ভিতরে যাতে কেউ ঢুকাইতে না পারে, দেশের ভিতর থেকে কিছু যাতে কেউ বাইর করতে না পারে, দেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, স্বাধীন সার্বভৌম দেশকে ঠিক রাখার জন্য বিভিন্ন বাহিনীর জন্ম দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, আমার নবী দিন যেইভাবে রেখে গেছে সেইভাবেই থাকবে। দিন থেকে যাতে কাটছাট করে কেউ কিছু বের করতে না পারে, দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, দ্বীন ইসলামের রাস্তে রাস্তে দ্বীন ইসলামের, উলামায়ে কেরাম দ্বীন ইসলামের, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। কন্ট্রাক্টর না, কন্ট্রাক্টর না, আমরা কি? আমরা কি পাহারাদার? মনে থাকবে তো? মনে থাকবে তো? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের,
দিন ইসলামের পাহারাদার। সুতরাং আমরা যখন পাহারাদারি করব আমাদের পাহারা আমরা দেবই। এখন সরকার কে ক্ষমতায় বসলো আর কে না বসলো সেটা আমাদের দেখার টাইম নেই। কে কোনখান থেকে ইসলামের বিরুদ্ধে কি বললো সেটা আমার দেখার টাইম নেই। কে বড় লোক, কে বড় শক্তিশালী ইসলামের বিরোধিতা করলো সেটা আমাদের দেখার টাইম নেই। আমার পাহারা আমি দেব জীবন যতদিন থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনাদের এই বাজারে কি নাইট গার্ড আছে? আছে না? একটা বিরাট বড় বাজার, সেই বাজারের মধ্যে নাইট গার্ড থাকে মনে করেন 5 জন। কয়জন? 5 জন। বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে 5 জনের হাতে দিয়েছেন 5টা লাঠি, যে তারা রাত্রে 10টা 11টার পর থেকে সারা রাত্র বাজারে থাকে। এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা বাজারে ছড়ায় ছিটিয়ে থাকে? ছড়ায় ছিটিয়ে থাকে। তো সারা রাত্র কি দাঁড়ায় থাকে না মধ্যে মধ্যে বসে? তো তারা দোকানের বারিন্দায় অথবা আইল্যান্ডের উপরে বসা। আমি অনেক সময় গভীর রাত্রে চলাফেরা করতো, তো গাড়ি নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকি তখন যেই মাত্র খালি বৈশাখ কত বৈশাখ উঙ্গাইতেছে, এমন সময় যখন গাড়ির লাইটটা চোখের মধ্যে পড়ছে আর গাড়ির আওয়াজটা শোনা মাত্র উঠছে। এবার বুঝেন ভালো করে, হে হইল নাইট গার্ড। হে কি নাইট গার্ড? নাইট গার্ড যখন উঠতে দেখছে গাড়িটা বাজারের ভিতরে ঢুকছে আর হে যখন ঘুম থেকে জাগছে, জাগার পরে তার প্রথম কামটা কি? যেই বাসি ফু দিছে, বাকি যে 4 জন ছিল তারা কি দৌড়ে বাঁচছে না গাড়ির কাছে এসে? গাড়ির কাছে, গাড়ির চতুর্দিকে গেরাও। আমি ড্রাইভারে ডাক দেখে বেটা ভিতরের লাইটটা জ্বাল। যেই লাইটটা জ্বালাইছে আমার দেখা মাত্র সালাম দিয়ে বস করেছে আমাদের জন্য দোয়া করে। এবার জিজ্ঞেস করতে চাই, আমার হইল প্রাইভেট কার, প্রাইভেট কারের মধ্যে আমার খাদেমার ড্রাইভার আমরা 3 জন। আমি তো দেখতে শুনতো আমার একটা বুঝত নাই করবা। এখন টাকা যদি আসে তাহলে আমার মতো প্রাইভেট কার না হায়েস, আমার মতো 3 জন না 12 জন, আমার মতো মেরাকটা না শক্তিশালী। এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে, দেখা মাত্র যখন বাসিটা পুঁতিছে, বাকি 4-5 জন যখন এসে গাড়ির চতুর্দিকে ঘেরাও করছে, আমি তো ভিতরের লাইট যাইলে সালাম দিছি, এরা সালাম দিছে উত্তর দিছি। ডাকাইতে ভিতরের লাইট যারা না গ্লাসটা করলে এবার যে বাসি বয়া যারা কাছে আইছিল নাইট গার্ড সুর যখন দেখছে 12 জন ডাকাইছিল, 12 জন ডাকাইতের হাতে অস্ত্র আছে না নাই? রাইফেল, জি দাও, কেরি, রড আছে না নাই? এই সব কিছু অস্ত্র নিয়ে যখন 12 জন আইছে, 12 জনে 5 জন নাইট গার্ড রাডিওলা, 12 জন লোকে পারবো তো? জি। এবার 2 নম্বর কামটা কি? দৌড়ে এবারে যাবো গা। হ্যাঁ, 2 নম্বর কাজ হইল যেই ডাকাইতেছে রেই কইয়া ডাক দিল। যারা দোকানে ঘুমাইছে, যারা বাড়িতে ঘুমাইছে, লেফের নিচে ঘুমাইছে, কম্বলের নিচে ঘুমাইছে, কম্বলাল নে ধাক্কা দিয়া ফালাইয়া থইয়া যার হাতে জিগা পাইছে লইয়া কথা কি বুঝাইতে পারলাম? আমরা হইলাম দিন ইসলামের নাইট গার্ড। আমরা দিন ইসলামের নাইট গার্ড। যখন কাউকে সন্দেহ হবে বাসি ফু আমরা দেব। দেখার পরে যখন কাছে যাব, যায় যখন দেখবো যে রেডি মৌলানা স্যার, কাছে যখন যায় দেখবো ইরেদি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তাবলিগের বিরোধী, ইরেদি এনামুল হাসান সাহেবের তাবলিগের বিরোধী, ইরেদি মৌলানা ইউসুফ সাহেবের তাবলিগের বিরোধী। হাই হাই, ইউসুফ সাহেব, এনামুল হাসান সাহেব, মৌলানা ইলিয়াস সাহেব যেই তাবলিগে রেখে গেছে এই তাবলিগের বিরোধিতা করে। ইরেদি ফাজাইল আদালের পরিবর্তে আরেকটা বই সাহেবে ফেলছে। ইরেদি নবীদের সমালোচনা করে, ইরেদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ইরেদি উল্টা পাল্টা ফতোয়া দেয়, ইরেদি উল্টা পাল্টা মশলা দেয়। এরকম যখন দেখবো তখন দেখা মাত্র 2 নম্বর ডাকটা আমরা দেব। ইসলামের জন্য ডাকাইতাইছে সাথে সাথে আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই যা কিছু আছে তাই নিয়ে বলবেন তো। কে বলতে রাজি আছেন? হাত উঠায় দেখান। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আজকে আপনাদের এলাকায় বোধ 7 গ্রুপ নাই, ওই সাদিয়ানি গ্রুপে যদি জিজ্ঞাসা করেন এরা বলবো যে আমরা লোক আলেম আছে। আমরা কই? আমরা আলেমের লগে আছি। আমরা আমরা কেটা কেটা আলেমদের সাথে হাত যে
আলেমদের সাথে আছেন তো? খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে জীবিত ছিল, সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়লে আল্লাহর নবীর কাছে যাইতো। নবী এখন দুনিয়াতে নাই, উম্মত যখন কোনো সমস্যায় পড়বে আলেমের কাছে যাবে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে আছেন তো সবাই? জি। দিন উলামায়ে কেরামের জিম্মা, দিন উলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া প্রশাসনের জন্য। ভালো করে মনে রাখেন, এখন দুই ভাইয়ে গন্ডগোল লাগছে, সম্পত্তি লইয়া মারামারি লাগছে। মারামারি লেগে এক ভাইয়ের হাত ভাঙিয়ে ফেলছে, আরেক ভাইয়ের পা ভেঙে গেছে। দুজন যায় হাসপাতালে গেছে। ওই ভাইয়ের বউরা যায় কেস করছে। কেসটা কি করবে? মসজিদের ইমাম সাহেবের কাছে, মাদ্রাসায়, মুফতি সাহেবের কাছে, কার কাছে? জি। এটা হলো দুনিয়া। দুনিয়ার জিম্মাদারি পুলিশ, দুনিয়ার জিম্মাদারি থানা, দুনিয়ার জিম্মাদারি কোর্ট কাছারি, তারা এটা দেখবে। এখন যদি রাগ করে, একদিন বউর লোকের রাত্রেবেলা রাগ করছে, রাগ করে সে আমাদের বাঙালির রাগ তো, বউরে রাগ করে কর তুই ইমুকের জি, তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, তোর ভাই বেড়াদর 14 গোষ্ঠী 14 তালাক। এবারে জিজ্ঞেস করতে চাই, বউরে যখন তালাক দিয়ে দিল তখন তালাকের কত নিয়ে যাইব? চেয়ারম্যানের কাছে, এমপি, থানার ওসি, সর্দার, কে? জি, আলেমের কাছে। কার কাছে? পরিষ্কার। আমি বুঝাইবার টাইম নাই, এই জন্য আপনাদেরকে বুঝাইতে পারলাম না। দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। দিনের ব্যাপারে ফতোয়া আমরা দেব। কে গুমরা, কাকে পথভ্রষ্ট, সেটা আমরা নির্ধারণ করব। সেখানে তোমাদের দখল দেওয়ার কিছু নাই। দুনিয়া তোমরা দেখবা, দিন আমরা দেখব। দুনিয়ার ব্যাপারে আমাদের দখল তোমাদের মধ্যে নাই। দিনের ব্যাপারে আমাদেরকে তোমরা দখল দিও না। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? রাগ করছেন কেউ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আযান হবে, নামাজ হবে, নামাজের পরে পরবর্তী ঘোষণা হবে। ওয়া আখিরু দাওয়া।